বিজেপি ক্ষমতায় আসলে সবার প্রথম পুলিশি অত্যাচার, পুলিশি নির্যাতনের হাত থেকে সাধারণ মানুষকে, প্রতিবাদী মানুষকে রক্ষা করা হবে। বাংলার মানুষ প্রথম পাবে পুলিশি অত্যাচারের হাত থেকে রেহাই। পুলিশকে যেভাবে অপব্যবহার করা হচ্ছে, আইনের অপব্যবহার করা হচ্ছে, তার হাত থেকে সাধারণ মানুষ, প্রতিবাদী মানুষ, কারণ বিজেপি ক্ষমতায় এলেই তো প্রতিবাদী মানুষের সংখ্যা কমে যাবে না, তাহলে তাদের গণতান্ত্রিক অধিকার বজায় রাখবেন, তবে তার জন্য তাদেরকে মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়া হবে না। ব্যাস, মনটা ভরে গেল, প্রফুল্লিত হয়ে উঠল, আনন্দে আত্মহারা হয়ে উঠল যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো একজন ব্যক্তির খুব প্রয়োজন ছিল এই বাংলা রাজনীতিতে। তার মুখে কিন্তু ঝামা ঘষে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যেভাবে সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচার হয়েছে, সেই অত্যাচার হবে না। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য শুনলাম। এবিপি আনন্দে এসে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঝরঝরা বক্তৃতা, ঐতিহাসিক বক্তৃতা, খুশিতে আপ্লুত হয়েছে বঙ্গবাসী। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে নাকি নিজে দল তৈরি করছেন তাতে কিচ্ছু যায় আসে না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কী চান এই বাংলার জন্য, বাঙালির জন্য কী চান, যেভাবে বিচার ব্যবস্থার প্রতি মানুষের অনাস্থাকে দূর করে আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন বিচক্ষণ বিচারপতি অনবদ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই অনবদ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঝরঝরা বক্তৃতায় স্পষ্ট থেকে স্পষ্টতরভাবে পজিটিভ বার্তা। যারা বিরোধিতা করছেন, যারা তার নামে কুৎসা রটাচ্ছেন, সব কিছু কুৎসা এবং বিরোধিতার মুখে কিন্তু ঝামা ঘষে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বাংলার মানুষকে তিনি কি দেবেন, এই বাঙালি অত্যন্ত ভদ্রলোক, বাঙালি কি চায় এবং বাঙালির পালস বুঝতে হবে, যেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু সব থেকে ভালো বুঝেছেন। এবং তিনি বিজেপিতে এসেই তার যে সমস্ত বার্তাগুলি দিলেন, প্রথমেই একদম সরাসরি হুঁশিয়ারি যে অপদার্থ পুলিশ ব্যবস্থা এবং মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, একজন পুলিশ মন্ত্রী, তিনি যেভাবে নিষ্ক্রিয়তার প্রমাণ দিচ্ছেন এবং পুলিশের যে বাঁদরামি, যা পুলিশের শুধুমাত্র ফান্টুসের মতো পুলিশ ঘুরে বেড়াবে পোশাক পরে, সাইরেন বাজিয়ে ঘুরে বেড়াবে আর দুর্বৃত্তদের সাথে কম্প্রোমাইজ করবে, পুলিশি অত্যাচারের হাত থেকে রাজ্যবাসীকে মুক্তি দেবে কিন্তু বিজেপি, এমনটাই কিন্তু বার্তা দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলছেন মিথ্যে মামলা এসব রুজু হবে না, যারা সাধারণ মানুষ, যারা প্রতিবাদী, তাদের প্রতিবাদ কিন্তু জারি থাকবে। বিজেপি এসে গেলে যে প্রতিবাদ বন্ধ হয়ে যাবে, বাক স্বাধীনতাকে কিন্তু খর্ব করা হবে না, প্রতিবাদ তাদের জারি থাকতেই পারে, তবে তাদের মিথ্যে মামলা রুজু করা হবে না। পুলিশ যে মিথ্যে মামলা রুজু করছে, পুলিশের হেনস্থার শিকার, পুলিশের অপদার্থতা, এই সব কিছুর অবসান হবে। এছাড়া অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও আশ্বস্ত করেছেন, আজকাল পাড়ায় পাড়ায় মদের ঠেক দেখবেন, কোথাও পাড়া গায়ে, কোথাও ক্লাব, কোথাও মাচা, আর সেই সমস্ত জায়গায় দুর্বৃত্ত, যে মাতাল, নেশাখোর মাতাল, তারা চোখড়াগানি দেয়, অসভ্য ভাষায় গালিগালাজ করে, পাড়া প্রতিবেশীদের গালমন্দ করে, তাদের মারধর করার হুমকি দেয় এবং সেই মাতালদের, সেই দুর্বৃত্তদের মদের ঠেক ক্রমশ দিন দিন বেড়ে যাচ্ছে। তাদের লাইসেন্স দিচ্ছে কি না স্বয়ং মুখ্যমন্ত্রী, তিনি মদের লাইসেন্স দিচ্ছেন, মদ দোকানের লাইসেন্স দিচ্ছেন আর মাতালদের অনুপ্রাণিত করছেন। এই সব কিছু টোটালি বন্ধ হয়ে যাবে। যোগী আদিত্যনাথের সরকারের কায়দায় বুলডোজার সিস্টেম কিন্তু চালু করতে চান অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আর তাতে বাঙালি কিন্তু কোনো রকম আপত্তি করবে না, আমরা তো অবশ্যই করব না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যে বার্তা দিলেন, আচ্ছা পলিটিশিয়ানরা তার কাছে কিন্তু হার মেনে যাবে। তার ঐতিহাসিক বক্তব্যে আরও ছিল যে বাঙালি অত্যন্ত ভদ্রলোক, ভদ্রলোকেরা যা চায় সেটাই কিন্তু হবে। অর্থাৎ আজকাল বাঙালির যে অধঃপতন, বাঙালির যে অদনাম, বাঙালি বাবু, বাঙালিয়ানা, বাঙালির কালচার, সব কিছু কিন্তু ভুলণ্ঠিত হয়েছে। আমরা কিন্তু জানি, সবাই জেনে গেছি, চুরি ডাকাতি, চৌর্যবৃত্তি, তাণ্ডব, তারপর সরকারি বাবুদের, আধিকারিকদের, সরকারি নেতা মন্ত্রী সবাই যে কাটমানি খাচ্ছে, এই কাটমানি সব দফারফা করবে কিন্তু বিজেপি যদি আগামীতে বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে পারে এই বাংলায়, তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অনুগামী যারা, তারা তো অত্যন্ত আপ্লুত হয়েছেন, খুশি হয়েছেন। তার সাথে সাথে যারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরোধ করছিলেন তাদেরকে কিন্তু কঠিন বার্তা দিলেন এবং বাঙালির জন্য, বঙ্গবাসীর জন্য সবকটাই পজিটিভ বার্তা। তিনি বলছেন এখানে শিল্প চাই, শুধুমাত্র চপকে কোড়া হলো ঢপের ইন্ডাস্ট্রি, চটকলে ঝোলানো হয়েছে তালা, আর মদ বিড়ি সিগারেটের ধোঁয়ায় টান ধরেছে ভবিষ্যতের শিল্পকলা। এই চ্যাংনামে, এই বাঁদরামি, এই ফাজলামি সব বন্ধ করা হবে। এখানে শিল্পায়ন করতে হবে এবং শিল্পায়ন করতে হবে। স্বাস্থ্যক্ষেত্র থেকে আরম্ভ করে সব কিছু দিকেই কিন্তু তিনি দৃষ্টিপাত করেছেন এবং তিনি কিন্তু বাংলার মানুষকে আশ্বস্ত করতে চাইছেন।
তিনি আশ্বস্ত করতে চাইছেন বাংলা যেভাবে পিছিয়ে গেছে এটা অত্যন্ত লজ্জার, এবং তিনি নিজে আফসোস করেন, তিনি নিজে দুঃখ প্রকাশ করছেন একজন বাঙালি হিসেবে। বাঙালির যে অধঃপতন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে নারীদের সুরক্ষা কথায় সন্দেশকালীন মা বোনেরা যেভাবে অত্যাচারিত, নিপীড়িত, ধর্ষিত হচ্ছেন, মা বোনেদের এই নির্যাতনের হাত থেকে রেহাই দেবে বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে। কারণ এই সব কিছুর মূলেই রয়েছে বাঁদরামো। কে বাঁদরামো করছে? পুলিশ এবং প্রশাসন। প্রশাসনের কিছু নেতা মন্ত্রী যারা কাটমানিকে দুর্নীতি করছে তারা তো রয়েছে, এছাড়া তাদের সাথে পুলিশি যে ইন্ধন, অর্থাৎ পুলিশ মন্ত্রীর চরম অপদার্থতা, তার নিষ্ক্রিয়তা, এবং একজন মহিলা পুলিশ মন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী হয়ে নারীদের সম্মান তার কাছে কিচ্ছু ব্যাপার না, নারীরা যেন তুচ্ছ ভোগ্য পণ্য, শাকসবজি। তো এই সমস্ত কিছু বেল্লিপনার হাত থেকে, এই সমস্ত কিছু বাদরামোর হাত থেকে কিন্তু পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হবে। আর সেই সব দিকেই কিন্তু একদম ঝড়ঝড়া ঐতিহাসিক বক্তব্য রেখেছেন, বার্তা দিয়েছেন এই রাজ্যবাসীকে। সুতরাং এটা স্পষ্ট হয়ে গেল অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপি করছেন নাকি ভবিষ্যতে তিনি অন্য কোনো নিজে দল তৈরি করবেন তাতে কিচ্ছু যায় আসে না। একজন কর্মযোগী মানুষের পরিচয় তার কিন্তু কাজে, এবং তিনি যে নিপুণতার সহিত, দক্ষতার সহিত তিনি কাজ করবেন সেটা কিন্তু ইতিমধ্যেই প্রমাণ হয়ে গেছে। কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু বর্তমানে রাজনৈতিক প্ল্যাটফর্মে শুধুমাত্র নাম লিখেছেন, এবং তিনি বারবার করে বলেছেন যে ভারতীয় জনতা পার্টি তাকে যে দায়িত্বটাই দেবে, যেই দায়িত্বটাই দিক না কেন, সেই দায়িত্বটা তিনি কিন্তু যত্ন সহকারে দায়িত্ববান ব্যক্তি হিসেবেই নিভাবেন, দায়িত্ববান রাজনৈতিকবিদ হিসেবে নিভাবেন। এ বিষয়ে কিন্তু কোনো রকম কোনো কম্প্রোমাইজ হবে না। তো যারা এখন হয়তো অনেকেই মনে করেছিলেন, বা আমরা এই নিয়ে প্রতিবেদন রেখেছিলাম যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার সবথেকে যোগ্য সেরা ব্যক্তি, এই মুহূর্তে বাংলার এই পশ্চিমবঙ্গের পলিটিক্যাল প্ল্যাটফর্মে যদি সবথেকে সৎ ব্যক্তি হয় তিনি হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যেটুকু চাইছে বাঙালি, যেটা দরকার প্রয়োজন, সেগুলোই কিন্তু চোখে চোখ রেখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে চৌর্যবৃত্তির সরকার চলবে না, একটা গুড গভর্নমেন্টস চাই। গুড গভর্নমেন্টস অর্থাৎ একটা সুন্দর ভালো সরকার চাই, যে সরকার রাজ্যবাসীর হয়ে কাজ করবে, মানুষের জন্য কাজ করবে, মানুষের যে ন্যায্য দাবি, মানুষের চাওয়া পাওয়া, সেগুলোকে পূরণ করতে যদি না পারে তাহলে সেই সরকারের কী মুনদ রইল। তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঝরঝরা বক্তৃতায় তিনি কিন্তু স্পষ্টই করে দিলেন বাংলা যেভাবে পিছিয়ে গেছে সেদিক থেকে তিনি কিন্তু নিজেও অত্যন্ত দুঃখিত, এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আবেগ কাজ করছে। বলছেন 10 বছর আগে তিনি ট্রেনে সফর করছিলেন, উড়িষ্যার পুরী থেকে ফিরছিলেন। পুরী থেকে ফিরছিলাম ট্রেনে, আজ থেকে বছর 10 আগে। একজন উড়িষ্যার ভদ্রলোক আমাকে বললেন যে আপনি বাঙালি? আলাম হ্যাঁ। বললো কোথায় থাকেন? আমি কলকাতায়। বললো আপনাদের কলেজে, ওখানে কলেজে নাকি ভর্তি হওয়ার জন্য ছাত্রনেতাদের টাকা দিতে হয়। ঘটনাগুলো আমি জানি, আমার কানে আসতো। আমার নিজের ল ক্লার্ক যে ছিল সে মেদিনীপুর কলেজে তার মেয়েকে ইংলিশ অনার্সে ভর্তি করাতে পারেনি, কারণ 3.5 লক্ষ টাকা চাহিদা ছিল ইউনিয়নের। এই জিনিসগুলো আর থাকবে না। কোনো নন বেঙ্গলি বাবু তাকে বলেছিলেন যে পশ্চিমবঙ্গের নাগরিক আপনি, আপনাদের এখানে তো স্কুল কলেজে পড়াশোনা করতে গেলে ঘুষ দিতে হয়, লক্ষ লক্ষ টাকা ঘুষ। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি 10 বছর আগের সেই কথা কিন্তু স্মরণ করেছেন যে 10 বছর আগে তারই কোনো পরিচিত ব্যক্তির মেয়ের অ্যাডমিট হওয়ার কথা ছিল কলেজে, তো সেক্ষেত্রে তাকে লাখ লাখ টাকা, 3 থেকে 3.5 লাখ টাকা কিন্তু চাওয়া হয়েছিল। তো এই কাটমানি, দুর্নীতি, এই সব কিছুর থেকেই কিন্তু বাঙালিকে এক নতুন দিশায় নিয়ে যাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং বিজেপিতে এসে তার পদ কি বা তিনি কোন পজিশনে রয়েছেন সেটা বড় কথা নয়, তিনি কাজের ব্যক্তি, তিনি জানাতানা প্রকারণ, তিনি তার সৎ মানসিকতায়, সৎ বুদ্ধিতে, বিচার বিবেচনা এবং তার যোগ্যতার মাধ্যমে এই বাঙালিকে কিন্তু বাংলার সেরা ঐতিহ্য ফিরিয়ে দেবেন। বাংলার কালচার যেখানে কর্দমাক্ত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, সেই পশ্চিমবঙ্গের বাঙালি সংস্কৃতিকে রক্ষা করার জন্য অবশ্যই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তির দরকার রয়েছে। রাজনীতি ধান্দাবাজি রাজনীতি দুর্নীতি, রাজনীতিতে চোরেদের ভিড়, সেই মুহূর্তে বাংলা রাজনৈতিক প্ল্যাটফর্মে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আগমন, তার প্রত্যাবর্তন, সত্যি মানুষের মনে রাজনীতির প্রতিও এবার একটা আস্থা, দৃঢ় আস্থা ফিরে আসার সঠিক সময় এসে হাজির হলো। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা ধন্যবাদ জানাবো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, যদিও তিনি সদ্য প্রাক্তন হয়েছেন, কিন্তু অনবদ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো পলিটিশিয়ান যদি পশ্চিমবঙ্গের রাজনীতিতে তিনি বিরাজমান করেন, তাহলে অদূর ভবিষ্যতে যে বাঙালি একটা সুন্দর কালচার সেটা আবার ফিরে আসবে, এবং বাংলা যে ক্রমশ পিছিয়ে যাচ্ছে সেই দিক থেকে বাঙালি আবারও সেরার তালিকায় পৌঁছে যাবে। নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভি।